অনেকেই জানে না, প্রথম থেকে আমার আব্বাজান দাদা হুজুর ওসিয়তের ব্যাপারে, বিভিন্ন যে জলসায় টাকা চাওয়ার ব্যাপারে, কন্ট্রাক্টের ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে, আজকে আম্মা সিদ্দিকী নয়, আমার বাপ যে শিক্ষাগুলো আমাকে দিয়েছে, এখনো পর্যন্ত সেই মানুষটা সে ওয়াজ না করতে পারে। আজকাল তো আমাদের ব্যাপার কি, যে ওয়াজ করবে সে হচ্ছে বড় পীর, গলার যত টান আছে সে হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর ওলি, 50 লাখ টাকার গাড়ি যার আছে সে হচ্ছে সবচেয়ে বড় পীর। যে এখানেই আমরা শেষ, এখানে আমরা ধ্বংস। আল্লাহ যেন সঠিক পথ আমাদেরকে দেখান, জোরে বলে না জিনা জিনা। কুতুবউদ্দিন হুজুরের পেছনে টাকা দৌড়ই, কথা বুঝলেন? জি, টাকা দৌড়ই। আমার বাপকে দাদা হুজুর থেকে বলেন, মুর্শিদাবাদ হুজুর থেকে বলেন, নিসারউদ্দিন সাহেব হুজুর বলেন, আব্দুল মাহমুদ সাহেব বলেন, আব্দুল খালেক সাহেব বলেন, শহীদুল্লাহ সাহেব বলেন, যত বড় বড়, তার সঙ্গে আমার 5 হুজুর কেবলা, তারা কাজ করেছে না, খিদমত করেছে না, করেনি? জি, আমি আম্মা সিদ্দিকী ওপেন বলে দিচ্ছি, এত লাইভ হচ্ছে সবাই জানবে, আমি কাউকে অপছন্দ করি না, আল্লাহ না করাই অন্তর থেকে, কারোর আমি শত্রু নয়, আল্লাহ না করান দুনিয়াবী দিক থেকে শত্রুতা রাখা। ইনশাআল্লাহ মাওলানা রজব আলী সাহেব আমাকে বলেছেন, আমি এসেছি, আমার খুবই ভালো লাগছে, এইভাবে চালিয়ে যান, সাথে থাকবেন। আরো যারা কাজ করছেন সমাজ কল্যাণমূলক, তাদের সাথেও থাকবেন, সকলকে ভালোবাসবেন, যারা ভালো কাজ করবে তাদের সাথে আমাদের থাকতে হবে। মুফাসসির এবং মুহাদ্দিস না হতে পারলে, একজন বড় দরের কেউ যদি মুফাসসির মুহাদ্দিস না হয়, সে কোনোদিন ফাকি হতে পারে, জোরে বলেন, সম্ভবই না। আলেম ওলামারা আছে, অবশ্যই আপনারা বুঝবেন কথা কথা। আপনি যদি কোরআন তাফসীর না জানেন ভালো করে, আপনি যদি হাদিসের তাশরীহ, হাদিসের বিশ্লেষণ বা হাদিসের ব্যাপারে, উসুলে হাদিসের ব্যাপারে যদি আপনার জ্ঞান না থাকে, ইমামে আজম ভালোভাবে তাফসীর পড়েছেন, ভালোভাবে হাদিস পড়েছেন, কোরআনটাকে ভালোভাবে বুঝেছেন, হাদিসটাকে ভালোভাবে বুঝেছেন, ওটাকে সামনে রেখে মাসলা তৈরি করেছেন, ফাতোয়া তৈরি করেছেন, জোরে বলুন। আল্লাহ ওনাকে মুজতাহিদ বানিয়ে দিয়েছে। উসুলের কিতাবের মধ্যে লেখা আছে, আলেম ওলামার আছে, 500-এর উপরে কোরআনের হুকুম আহকামের আয়াত, শানে রাসূল সহ যার হিফজ থাকে, প্রায় 3 থেকে 4 হাজার কম বেশি আহাদিস বা সনদ, আসমা ও রিজালকে হিফজ রেখে যার মুখস্থ থাকে এবং তাকওয়ার উপরে চলে, আল্লাহর ভয় অল টোটাল যার মধ্যে থাকবে, এই জিনিসগুলো, সেই হচ্ছে মুজতাহিদ। মুজতাহিদ ছিলেন 4 ইমাম, এবং এই 4 ইমামের মধ্যে 3 ইমামই আবু হানিফা হুজুরের নাম করে গেছেন, জোরে বলুন। ওনার ছাত্র ইমাম ইউসুফ শায়বানী, ইমাম মুহাম্মদ হুজুর, আবু হানিফা হুজুর, যেমন আল্লাহর নবী, সাহাবারা বসে আছেন, আয়াত নাযিল হচ্ছে, আল্লাহ নবী সাহাবাদেরকে বলছে, এই যে খাদিজা, সেই খাদিজার কথা এসে যাবে, বুঝলেন? বুখারী শরীফ, হীরা গুহাতে যাবেন, সব কিছু খাদ্য ভালো করে তৈরি করে দিয়ে হুজুরকে দিচ্ছেন। কতটা গার্ড দিয়েছে, কতটা প্রোটেকশন দিয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন হায়াতে ছিলেন, বেঁচে ছিলেন, আল্লাহর নবী দ্বিতীয় বিয়ে করেন। খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন রাদিয়াল্লাহু তাআলা, তো সেই খাদিজাতুল কুবরা যখন হীরা গুহাতে গেলেন, আল্লাহ রাসূল ইকরা, এই যে বলছে জিবরাইল আলাইহিস সালাম এসে, এক সময় উনি আল্লাহর নবী কি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খাদিজার কাছে এসেছে, আল্লাহর নবী বলছেন জাম্বিলুনি জাম্বিলুনি,
আমাকে কম্বল দিয়ে ঢাকা দাও, আমার শীত লাগছে, ঠান্ডা লাগছে। এই যে হাদিস আছে আপনারা পড়েছেন, তো কথা এই জায়গাটায়, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল কিন্তু, আমার নবী পাক কিন্তু পায়গাম পাঠাননি। খাদিজাতুল কুবরা নবীর কাছে পায়গাম পাঠিয়েছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি আমায় বিয়ে করতে চায় আমি খাদিজা রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? একদম টাইম বেশি নেব না, কয়েকটা কথা বলি আমি শেষ করব। যেহেতু খাদিজাতুল কুবরা মাদ্রাসা, তা আজকে সিস্টেম বদলেছে। আবু হানিফা হুজুর সাহাবায়ে কেরামরা পড়িয়েছেন, আমরা কিতাবের মধ্যে পেয়েছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু হানিফা হুজুর তার সোহবতে বসে হাদিসের দর্স নিয়েছেন। জোরে বলুন। আরো এরকম অনেক সাহাবা হুজুরকে আমার আবু হানিফা হুজুর দেখেছেন, তাদের সোহবতে বসেছেন। পরপর সিলসিলা পদ্ধতি পাল্টেছে। তখনকার যুগে পরীক্ষা নিরীক্ষা ছিল না, কোনো অ্যানুয়ালি ছিল না, কোনো হাফিয়ালি ছিল না, কোনো সানাদ ছিল না। একজন ইমাম আর একজন তার কাছে বসলো, কিতাব পড়লো, শেষ। পরবর্তীকালে সিস্টেম বদলালো, ব্রিটিশ আমল, কথা বুঝলেন, সিস্টেম বদলালো, ক্লাসিক্যাল সিস্টেম করা হলো, পরীক্ষা নিরীক্ষার সিস্টেম চালু হলো, সার্টিফিকেটের সিস্টেম চালু হলো, যাতে একটা ছাত্রদের মধ্যে প্রতিযোগিতার ব্যাপার আসে। ও আমার থেকে আগে হয়ে গেছে, আমাকে পরের পরীক্ষায় ওকে টপকাতে হবে। এই জন্য এইসব মাদ্রাসা সিস্টেম তৈরি হলো। তাহলে মাদ্রাসা জিনিসটা নবীর জামানা থেকে আছে, সিস্টেম বদলেছে। এই সিস্টেমটা হলো বিদআত। এটা কি জোরে বলে? নতুন জিনিস। এটা কি নতুন জিনিস? আজকে আপনি এখানে কোরআন পড়া হচ্ছে, শরিয়াতের দিন ইসলামের শিক্ষা হচ্ছে। অনেক মানুষ এখানে কি করছে? দান করছে না করছে? কথা বলেন, সকালে বলেন। আচ্ছা বলেন, যারা দান করছে তাদের একটা নিয়ত কি আছে? যে এখানে একটা দিনের শিক্ষা হয়, শিক্ষা কেন্দ্র, দুনিয়া দিন দুটোই শিক্ষা হচ্ছে, তার সঙ্গে তেলাওয়াতে কোরআন হচ্ছে, আছে না নাই? আচ্ছা, এমনি কোরআন পড়া হয়? হ্যাঁ, কোরআন পড়া হচ্ছে, তার সঙ্গে হাদিস পড়া হচ্ছে, শরিয়াতের ইলম শিক্ষা হচ্ছে। তাহলে আমি যদি এখানে কিছু দিই, আল্লাহ আমাকে একটু সওয়াব দেবে। হালাল পয়সা, হোয়াইট মানি, সুন্দর একটা পয়সা, তার উপার্জনের একটা সুন্দর পয়সা থেকে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন পয়সা থেকে সেই মক্তব, এই দিন ইসলামের ইদারাগুলোতে অনেক মানুষ দান করে। তার নিয়ত হচ্ছে আমি এখানে দিলে আমি একটু সওয়াব পাবো, আর আমি দিচ্ছি আল্লাহ আমার ব্যবসা যেন ভালো হয়। বিভিন্ন এক একজন এক একটা নিয়তের উপরে দান করে, তো নাকি দান করে। তাহলে সওয়াবের ব্যাপার। তাহলে যেখানে সওয়াব আছে সেখানে দিন আছে না নাই? কথা বলেন। যেখানে সওয়াবের ব্যাপার আছে, তাহলে এখানে যারা দিচ্ছে সওয়াবের জন্য, তাহলে এখানে দিন আছে। এর মধ্যে দিন আছে না নাই? দিন আছে বলে তো সওয়াবের জন্য দিচ্ছে। কিন্তু এর মধ্যে কিছু জিনিস বিদআত আছে। পুরো কথা শুনবেন, কিন্তু চমকে যাবেন না। মুশকিল তো হয় না, পুরো কথাটা শুনবেন। এটা বলে আমি শেষ করব, যেহেতু মাদ্রাসার ব্যাপার, সংক্ষেপে একটু মক্তব মাদ্রাসা নিয়ে আলোচনা করছি। তাহলে বিদআতুন মানে নতুন জিনিস। এক শ্রেণীর পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, বিভিন্ন জায়গায় বক্তা আলেম বেরিয়েছে, তারা দঈফ হাদিস মানে না, আজিজ হাদিস মানে না, সহিহ এবং হাসান নিয়ে চলে। পরিষ্কার কথা, তাদের কাছে সবই বিদআত। বিদআত মানেই খারাপ, বিদআত মানেই বাজে না। আহলে সুন্নাত ওয়াল জামাত, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, হাদিসের যিনি পণ্ডিত, যার ওসিলাতে আজকে হিন্দুস্তানের মানুষ আজকে হাদিস কি জিনিস আমরা জানতে পেরেছি। এই কথা ঠিক না? আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর নামে শুনে যাবে। মুজাদ্দিদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আজকে হাদিস কি জিনিস, দিন কি জিনিস, উসুল কি জিনিস আজকে আমরা জানতে পেরেছি। কার ওসিলায়? মুজাদ্দিদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ওসিলায়। জোরে বলুন।
আজকে সেই মানুষগুলো, শুধু তাই নয়, বুখারী শরীফের হাদিস আপনি পড়েছেন, সেই উমারে ফারুক সেই তারাবির নামাজ জামাতের সাথে আদায়ের ব্যাপার আল্লাহর নবীর যুগে নাই, আবু বকর হুজুরের যুগে নাই। হাদিস থেকে পাওয়া যায় আল্লাহর নবী কেবল মাত্র 2 থেকে 3 বার মসজিদে তারাবির নামাজ পড়েছেন। তার বাদেই যখন দেখছেন অনেক লোক জমা হয়ে যাচ্ছে, উনি ঘরে চলে গেলেন, মসজিদে আর তারাবির নামাজ পড়েননি। আবু বকর হুজুরও জামাতের সঙ্গে নামাজ মসজিদে চালু করেননি, যেহেতু রাসূলুল্লাহ করেনি। ওমরে ফারুক চালু করলেন। ওমরে ফারুক কে সেই জামানার আল্লাহর নবীর যত সিনিয়র মোস্ট সাহাবায়ে কেরাম, তারাও বড় বড় শিক্ষিত এডুকেটেড, প্রশ্ন করেছিল, এই ওমর, আপনি এটা বিদআত কাজ করছেন, বিদআত, আপনি নতুন জিনিস চালু করলেন কেন মসজিদে? আপনি রমজান মাসে, রমাদানুল মুবারক মাসে আপনি নতুন জিনিস চালু করছেন কেন? এটা তো বিদআত, রাসূল করেনি, আবু বকর হুজুর করেনি, আপনি চালু করছেন কেন? ওমর ফারুক হুজুর ওই সময় একটা উত্তর দিয়েছিলেন, এটা বিদআত, নতুন জিনিস, কিন্তু এটা ভালো বিদআত, নিয়ামতওয়ালা বিদআত, জোরে বলুন, এটা চলবে। তাহলে নতুন জিনিস চালু শুরু করলেন কে? ব্যাস। তাহলে আজকালের কোন মৌলভী সাহেব, বক্তা, কোন মুফতি মৌলানার কথা শুনে আমরা কাজ করতে যাব? জোরে বলেন, যাব? ব্যাস, এই হলো নতুন জিনিস চালু। দিনের মধ্যে এই হাদিসকে সম্মুখে রেখে বড় বড় মুহাদ্দিসিনে কেরামরা, আপনাদেরকে একটু টান দিতে হবে না? টান দিয়ে আওয়াজ করতে হবে একটু, বলেন পারি, একটু দিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, টান দিলে আবার টাইম লেগে যাবে। হ্যাঁ, ওই তো আমার চাচাজি বলছে না, দরকার নেই, কেন একটা খাওয়ার ব্যাপার আছে কি কথা। হ্যাঁ, আসেন, ভালো করে বোঝেন। তাহলে কি বলছি কথা বুঝতে পারছেন? এই বিদআত চালু হয়ে গেল। বিদআত, এই বিদআতের দুটো ভাগ হলো, একটা ভালো বিদআত, একটা খারাপ বিদআত। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ হুজুর থেকে নিয়ে বড় বড় মুহাদ্দিসিনে কেরামরা বিদআতের তাকসিম করলেন, আকসাম তৈরি করলেন, শ্রেণী বিভাগ, একটা ভালো বিদআত, একটা খারাপ বিদআত। তাহলে আজকে মাদ্রাসায় যে সিস্টেমগুলো চালু হয়েছে, আমাদের এই মাদ্রাসার কথাই বলি বা বিভিন্ন জায়গায় শিক্ষা কেন্দ্রের মধ্যে যে সিস্টেম, এগুলো বিদআত, কিন্তু এই বিদআত গুলোর মধ্যে কোনো খারাপই নেই, এতে আরো উপকার আছে বলে এই বিদআত গুলো হচ্ছে ভালো বিদআত। কথা বোঝা গেল? সেই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন। আমার খুব ভালো লাগছে এটাই যে পুরুষরা তো আলেম হচ্ছে, পুরুষরা শিক্ষিত হচ্ছে, মহিলাদেরও শিক্ষার দরকার আছে না নাই? অনেক এতিম মেয়েও এখানে পড়ে, তাই তো? এটা আমার খুব ভালো লাগলো। কেন, আমার আব্বাজান কুতুবউদ্দিন হুজুর, চেনেন তো, নামটা জানেন না? জি, উনি অনেক আগে বলতেন যে পুরুষদের, ছেলেদের তো অনেক মাদ্রাসা হচ্ছে, হাফিজিয়া মাদ্রাসা, খারিজিয়া মাদ্রাসা, ছেলেদের তো আর দরকার নেই। বলতেন আমার সবচেয়ে জন্য ভালো লাগে যে মেয়েদের কিছু করো, এতিম মেয়ে যাদের বাপ মা নেই, পিতা নাই, মা আছে, খুব কষ্ট পাচ্ছে, তাদের জন্য এতিমখানা করো, তাদেরকে একটু শিক্ষা দাও, তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। কেন, তারা মহিলা, মুসলমান মেয়ে, কোথায় যাবে তারা? তাদের তো মাথা ছাতা নেই। একটা পুরুষ, তার বাপ নেই, অবশ্যই এতিম, যতক্ষণ নাবালেগ অবস্থায় থাকে ততক্ষণ এতিম থাকে। মাসলা বলছি, একটা পুরুষ কিংবা মহিলা যতক্ষণ নাবালিগ বা নাবালিগা অবস্থায় থাকে ততক্ষণ এতিমের হুকুম তার উপর। বালিগার বালিগা হয়ে গেলে আর এতিমের হুকুম থাকে না। এটা অনেক মৌলানা মুফতি আছেন, ওরা জানবেন। হ্যাঁ, কিন্তু তার বাদেও বালেগা বালিগ হলেও তাদের বাড়িতে গিয়ে ঠিক পরিস্থিতি খুঁজে পায় না। কি কথা ঠিক না? ওই জন্য তাদেরকেও রেখে একটু লেখাপড়া হলো। তার সাথে সাথে অনেক সংস্থা আছে, তারা তার বিয়ে শাদীর ব্যাপারটাও তারা কি করে, খরচা তুলে সবাই মিলে একটু
সাহায্য করে। কেন একটা পুরুষ সে বড় হলে একটা যে কোনো মিষ্টির দোকান হোক, যে কোনো জায়গায় গিয়ে একটা চাকরি বাকরি যে কোনো একটা ব্যবস্থা করে নিতে পারবে, যেহেতু তার পর্দার ব্যাপার, যেটা বলে পর্দার ব্যাপার। কিন্তু একটা মুসলমান মহিলা, বিশেষ করে হিজাবের ব্যাপার, হিজাব ফরজ, আর মহিলারা একটু কি হয় পুরুষদের থেকে সর্বদিক থেকে একটু কি হ্যাঁ দুর্বল, ঠিক। সে তো চট করে সবকিছু করতে পারবে না, বুঝলেন, সবকিছু করতে পারবে না। এই জন্য তাদের যে একটা ব্যবস্থা, তাদের যে একটা জায়গা তৈরি করে দেওয়া, যারা শুধু এটা বলে নয়, যারা এই ব্যবস্থা নিচ্ছেন আমি তাদেরকে থ্যাঙ্কস জানাই, মেনি মেনি থ্যাঙ্কস, ধন্যবাদ জানাই। অবশ্যই এতদিন বাদে কিছু কাজ হচ্ছে, পুরুষদের সাথে সাথে মহিলাদের একটা জায়গা তৈরি হচ্ছে। কেন এই মেয়েগুলো এখানে পড়াশোনা করছে, আমি জানি না আপনাদের এখান থেকে কি পড়াশোনা করে কি মাধ্যমিক দিতে পারে, দিতে পারে, মাশাআল্লাহ। এই যে পড়াশোনা করছে, তারা একটা পরীক্ষা দিচ্ছে, যাই হোক হিজাবের সাথে, সবচেয়ে বড় কথা হিজাব, হিজাবকে রেখে দিয়ে যদি কেউ লেখাপড়া করে, হিজাব ঠিক রেখে, এতে কোনো অসুবিধার কারণ নেই। এবং মহিলাদের সাথে মহিলাদের তালিম দেওয়া, এটা আরো উত্তম, আরো কথা বুঝলেন। তো এইভাবে যে লেখাপড়া, যদি চাকরি নাও পায়, অন্তত পক্ষে লেখাপড়া করার বাদে তার বাড়িতে সে যদি একটা ছোট্ট পাঠশালা, ছোট্ট একটা কোচিং সেন্টার করে যদি বিভিন্ন ছেলেকে শিফটের উপরে যদি লেখাপড়া করায়, তাতেও তার একটা কি উপার্জন আসছে। যদি বাই চান্স সে বিপদে পড়ে যায়, আজকাল অনেক রকম ব্যাপার হয় না, অ্যাক্সিডেন্টলি যদি বিয়ে শাদীর ব্যাপার, অনেক সময় কি হয় ডিভোর্স হয়ে যায়, অনেক কিছু ব্যাপার হয়, ঠিক আছে, পড়ালো, তার বাদে আল্লাহ পাক তার যদি আবার মেলায়, আবার বিয়ে হবে। তো এই সিস্টেম আপনারা করেছেন, মাশাআল্লাহ। মাওলানা রজব আলী সাহেব আমাকে বলেছেন, আমি এসেছি, আমার খুবই ভালো লাগছে। এইভাবে চালিয়ে যান, সাথে থাকবেন। আরো যারা কাজ করছেন সমাজ কল্যাণমূলক, তাদের সাথেও থাকবেন, সকলকে ভালোবাসবেন। যারা ভালো কাজ করবে তাদের সাথে আমাদের থাকতে হবে, কথা ঠিক না? মানুষের ভালো কাজ হোক, সমাজ কল্যাণমূলক, জনকল্যাণমূলক কাজ হোক, এক নম্বর। দ্বিতীয় নম্বর, সব কিছু করবেন একটা জিনিস, আমরা আজকে একটা কথা বেরিয়েছে, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা শুনেছেন? এটা ইউপি থেকে শুরু হয়েছে। আমি কমাস আগে, সপ্তাহ আগে, কিছু সপ্তাহ ইউপিতে ছিলাম। কোথায় জোরে বলে? আর আমি যখন ওখানে, তখন রজব আলী সাহেব ফোন করেছে আমাকে, আমি তখন ওখানে ছিলাম, ওখানে একটা আমার প্রোগ্রাম ছিল। তা যাই হোক, এই যে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা, আমরা সবাই মিলে ওটাকে নিয়ে খুব করছি, ভালো জিনিস, ঠিক আছে, আই লাভ মোহাম্মদ, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তত ভালোবাসারও দরকার আছে না নাই? ছেড়ে বলেন, আছে না নাই? হ্যাঁ, এটার দিকেও লক্ষ্য রাখতে হবে। তা কথা হচ্ছে আমাদের এটাই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আছেনই, আদম শফিউল্লাহ থেকে নিয়ে আমার নবী মোহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলের কে আমরা অন্তর দিয়ে ভালোবাসবো। তাদের বিরুদ্ধে, তাদের খিলাফে কোনো বিয়াদবিমূলক কথা আমরা জবান দিয়ে বলবো না, কথা বলতে হবে খুব সাবধানে। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমাদের কথা বলতে হবে খুব সাবধানে, কেন ইনারা আমাদের ঈমান, ইনারা আমাদের কি, জোরে বলে, ঈমান। আল্লাহ পাক কোরআনে সাহাবাদের ব্যাপারেও বলেছেন, আর নবীদের ব্যাপারেও, আর আউলিয়াদের ব্যাপারে বলেনি, আছে না নাই কোরআনে? জি, চারটে শব্দতে আল্লাহ সব জানিয়ে দিয়েছে, চারটে শব্দ কোরআনে। কি? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। বলুন সুবহানাল্লাহ। চারটে শব্দ আল্লাহ এখানে এটাই বুঝিয়েছে, এই চারটে শব্দ যে তোমাদের কাছে আমি তুলে ধরলাম, এ দুনিয়ার মানুষ, এই চারটে শব্দওয়ালা মানুষগুলোকে তোমরা ভালোবাসবে, তারা নিয়ামতওয়ালা বান্দা আমার, জোরে বলুন। আল্লাহ নিয়ামতওয়ালা বান্দা, তাদের বিষয়ে কথা বলার অধিকার আমাদের কারো, তারা যা খিদমত করে গিয়েছে, আজকে তারা কবরের মানুষ হয়ে গিয়েছে,
আজকে দাদা হুজুর থেকে বলেন, বসিরহাট হুজুর থেকে বলেন, নিসারউদ্দিন সাহেব হুজুর বলেন, আব্দুল মাহমুদ সাহেব বলেন, আব্দুল খালেক সাহেব বলেন, শহীদুল্লাহ সাহেব বলেন, যত বড় বড়, তার সঙ্গে আমার 5 হুজুর কেবলা, তারা কাজ করেছে না, খিদমত করেছে না, করেনি? জি, আমি আম্মা সিদ্দিকী ওপেন বলে দিচ্ছি, এত লাইভ হচ্ছে, সবাই জানবে, আমি কাউকে অপছন্দ করি না, আল্লাহ না করাই অন্তর থেকে, কারোর আমি শত্রু নয়, আল্লাহ না করান। দুনিয়াবি দিক থেকে শত্রুতা রাখা কি গুনাহ না? গুনাহ। দুনিয়াবি দিক থেকে শত্রুতা রাখা চলবে? কিন্তু কেউ যদি নবী আম্বিয়াদের ব্যাপারে কথা বলে, কেউ যদি সাহাবায়ে কেরামদের ব্যাপারে কথা বলে, কেউ যদি মুস্তাহিদিনে কেরাম, আইম্মায়ে কেরাম, মুতাকাদ্দিমিন জামানার উলামায়ে কেরাম, মুতাআখিরিন জামানার উলামায়ে কেরাম, ইনাদের ব্যাপারে যখন কেউ আজে বাজে কথা বলে, আমি আম্মা সিদ্দিকী, ওটা ব্যক্তিগত নয়, আমি তার থেকে দূরে সরে যাই। এই 4টে কথা কেন? কোরআনে এই 4 শ্রেণীর কথা আল্লাহ বলে দিয়েছে। আরেকটা হচ্ছে সোহাদা। কে জোরে বলে? শহীদ। আমরা এখন নিজেদের মধ্যে মারামারি করছি, চেয়ার নিয়ে, দুনিয়া নিয়ে মারামারি করে মরে যাচ্ছে, বলতে শহীদ হয়ে গেছে। শহীদ শব্দটা বুঝতে হবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, দ্বীন ইসলামের আইন কানুনের জন্য যদি কেউ মারা যায়, কোরআনের ভাষায় তাকেই বলছে শহীদ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বলুন সুবহানাল্লাহ। এই হলো শহীদ, আল্লাহর রাস্তায় যারা মারা যায়। অতএব এই আকীদা, এই ঈমানকে ঠিক রেখে একমাত্র আমার আব্বাজান হুজুর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা হাতে হাত দিয়া মানুষ, জোরে বলুন, সেই জামানার মানুষ, তিনি ছোট থেকে আমাদেরকে শুনিয়েছেন দাদা হুজুরের ওসিয়ত নিয়ে, আজ থেকে নয়, তখন অনেকেই জানে না, প্রথম থেকে আমার আব্বাজান দাদা হুজুর ওসিয়তের ব্যাপারে, বিভিন্ন যে জলসায় টাকা চাওয়ার ব্যাপারে, কন্ট্রাক্টের ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে, আজকে আম্মা সিদ্দিকী নয়, আমার বাপ যে শিক্ষাগুলো আমাকে দিয়েছে, এখনো পর্যন্ত সেই মানুষটা সে ওয়াজ না করতে পারে। আজকাল তো আমাদের ব্যাপার কি, যে ওয়াজ করবে সে হচ্ছে বড় পীর, গলার যত টান আছে সে হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর ওলি, 50 লাখ টাকার গাড়ি যার আছে সে হচ্ছে সবচেয়ে বড় পীর। যে এখানেই আমরা শেষ, এখানে আমরা ধ্বংস। আল্লাহ যেন সঠিক পথ আমাদেরকে দেখান, জোরে বলে না। জিনা, জিনা, কুতুবউদ্দিন হুজুরের পেছনে টাকা দৌড়ই, কথা বুঝলেন? জি, টাকা দৌড়ই আমার বাপের পেছনে। কত ভাষা জানে বলেন আপনারা? জানে না? জানে না? টেস্ট করবেন একদিন, যে বসবে এসআইটিক সোসাইটিতে, যে মানুষটা 1 বছর নয় 22টা বছর রিসার্চ করেছে, আই ক্যান চ্যালেঞ্জ, বর্তমান যুগে যারা হই হাই করছে, এসআইটিক সোসাইটি দরওয়াজার কাছে গেলে ওখানে ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না। মিনিমাম অনার্স পাস হতে হবে। কি বললাম? অনার্স হতে হবে, তবে এসআইটিক সোসাইটির সদস্য হতে পারবে, এমনি সদস্য। আমি ন্যাশনাল লাইব্রেরির কথা বলছি না, আমি ন্যাশনাল লাইব্রেরির কথা বলছি না, আমি এসআইটিক সোসাইটির কথা বলছি। ন্যাশনাল লাইব্রেরি আলাদা, এসআইটিক সোসাইটি। যে 22টা বছর রিসার্চ করেছেন সাহেব, টপ র্যাঙ্কের একটা সদস্যের মধ্যে উনি ছিলেন, জোরে বলুন। এটা কি আমরা প্রাউড নয়? আমরা গর্বিত নয়? জি, ফার্সি থেকে নিয়ে আরবি উর্দু তো আছেই, ইংলিশ, ফ্রেঞ্চ, কি জানতেন না? একটা সময় আমার জন্ম হয়নি, অনেক এখানে মুরব্বীরা আছে, থাকতে পারে। আমার আব্বাজান এই বসিরহাট এলাকাও অনেক আগে এসেছেন, জানি না আমি। এখন বয়স হয়েছে 100 বছর বয়স। কত? মানুষটা দলিজও বসে না, অনেক ব্যাপার আছে। জি, আল্লাহর ওলি হওয়া আর আল্লাহর হুই সাজা দুটো এক নয় বাপ, কথা বুঝলে? দুটো বড় বড়। আমি আম্মা সিদ্দিকী এখন কোরআনের আয়াত আর হাদিস বলে দেবো বলে আমি আল্লাহর ওলি পীর হয়ে যাব না। এখন বাংলায় বুখারী শরীফ বেরিয়ে পড়েছে,
বাংলায় কোরআন বেরিয়ে পড়েছে, কটা নেবে? বাংলায় তাফসীর বেরিয়ে পড়েছে। আগে তো নাফসি কিতাব ছিল, যে কিছু কেউ কথা বললে পড়তে পারবো না, ভয় কথা। এখন তো সব বাংলা করে দিয়েছে বাংলাদেশ। এখন দেশে এখন ওয়াজের মজলিসে উঠে পড়ছে, কথা ঠিক না ভুল বলো? দেশে ওয়াজের মজলিসে উঠে চিল্লাচ্ছে, কোরআনের আয়াত বলে দিচ্ছে, বাংলা বেরিয়ে পড়েছে। সুবিধা। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি হতে গেলে তাকওয়া, তাকওয়া, তাকওয়া। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সাদিকিন, সত্যবাদী, ভালো মানুষ, সলে মানুষ, তাদের সোহবতে বসো। আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন। আসেন আমরা একটু মহব্বতের সঙ্গে সালাম পড়ে দিয়া নবী। একটু কাছে কাছে চলে আসেন, একটু কাছে কাছে। সালাম পড়ার বাদে সকলে লাইন দিয়ে একটু বসে যাবেন। তালাউ বদরুম আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহ হিদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাবা ইয়া নবী সালামো तुम पर या रसूल सलामो तुम पर या हबीब सलामो तुम पर लो सलाम हम लोग गुनहगार या नबी या रसूल सलाम या हबीब सलावतुल्लाह या रब्बी। এর মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। यतीमों को अपने गले से लगाया, यतीमों को अपने मोहब्बत किया था, यतीमों को अपने उल्फत किया था, यतीमों को अपने इश्क किया था, यतीमों को अपने खाना खिलाया, यतीमों को अपने पानी पिलाया। अल्लाहुम्मा